নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রুই মাছের ঝোল করব বন্ধুরা। রুই মাছের ঝোল কিভাবে করি চলুন দেখে নিই পুরো ভিডিওটা। রুই মাছের ঝোলটা সেদিনকে বানিয়েছিলাম, এত টেস্ট হয়েছে মানে কি বলবো আর। রুই মাছটা টাটকা ছিল তো তার জন্যে মনে হয় ডাঁটা আর আলু দিয়ে বানিয়েছি। মানে একদম সিম্পল, শুধু মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো ভাজার পর এই কালো জিরে সম্বার দিয়েছি ওই তেলে, তারপরে ডাঁটা আর আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করেছি। নুন দিয়েছি স্বাদ অনুযায়ী, দিয়ে একটু ভাজা ভাজা করার পরে, আর আমরা তো জানেন আপনারা কাঁচা লঙ্কা বাটা খাই। কাঁচা লঙ্কা বাটা, একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে, নুন হলুদ যেরকম পরিমাণ মতন দিতে হয় সেরকমই দিয়েছি, যতটা আমাদের ঝোল লাগবে সেইভাবে আমি একটু মশলা কষিয়ে নিয়েছি। কষানোর পরে ঝোল দিয়ে, ঝোলটা একটু বেশি ফুটেছিল, মানে ঝোলটা এতটাই খেতে সুস্বাদু হয়েছিল, আমার মুখে যেন এখনও মনে হচ্ছে যে কি খেলাম। ঝোলটা একদম পাতলা হয়েছিল কিন্তু খেতে অসম্ভব টেস্ট হয়েছিল। আপনাদের দাদা বলছে কি সুন্দর ঝোলটা হয়েছে, মানে একদম হালকা পাতলা। এই গরমের মধ্যে একটু হালকা পাতলা ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমাদের তো ঝোল ছাড়া হয় না বন্ধুরা, আপনারা তো জানেন। আমার মেয়েরও খুব, মানে মাছ না খায় কিন্তু মাছের ঝোলটাও খুব ভালোবাসে। আর আপনাদের দাদা তো মাছ খুবই পছন্দ করে, আমরাও পছন্দ করি। পছন্দ না করলে কি আর এত এত রান্না করি বলুন? আপনারা তো বলবেন যে এত এত রান্না করো, পছন্দ না করলে কি করে এত এত রান্না করো। আমরা মাছও পছন্দ করি। মোট কথা বলতে আমরা খেতে খুব ভালোবাসি, লোককে খাওয়াতেও যেমনি ভালোবাসি, নিজেও খেতে খুব ভালোবাসি। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, চান করে পুজো দিয়ে বসেছি এখন খেতে। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে চলুন বাগানে যাই। আজকে আপনাদের একটা সুন্দর সুন্দর বলতে কি একটা দরকারি, জীবনের দরকার, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রত্যেকটি ঘরে ঘরে আমি আজকে যা বানাবো সেটা আপনাদের দরকার। রান্না হয়তো না দেখে নাই খেতে পারেন, ভালো নাই লাগতে পারে। তো আমার বাগানে জানেন অনেক কিছু আছে। বাগান থেকে তুলে নিয়েছি আমি কেশটি পাতা, হয়েছে আমার বাগানে। আর এই লাল লাল জবা, একদম রক্তের মতন লাল জবা, সেই লাল জবা আজকে 5খানা ফুটেছে দেখলাম, নিয়ে নিলাম। আর এখান থেকে কারি পাতাও তুলে নিলাম। আর এখন তুলে নিচ্ছি, একটা ডাল ভেঙে নিয়েছি অ্যালোভেরা জেল। মানে এগুলি কিন্তু আমার বাগানেই, আর একদম টাটকা টাটকা। আপনি জানেন, আপনারা তো জানেন। আর সাথে একটা ভেন্ডি দেখতে পেলাম, এই ভেন্ডিটা তুলে নিলাম, না হলে ভেন্ডিটা বুড়ো হয়ে যেত। এই ভেন্ডিটা যে কোনো একটা কিছুতে ঝোলে টোলে দিয়ে আমি খেয়ে নেব। আমার এখন না বেশ ভেন্ডি খাওয়া হচ্ছে, ডেলি একটা দুটো করে ভেন্ডি আমি কিন্তু তুলছি। এই যে এই সাদা জবাগুলো দেব না, এই লাল লাল জবাগুলোই নিলাম। এই লাল জবাগুলো কিন্তু বেশ কাজের, কিন্তু লাল জবা অনেক কাজে লাগে। এই লাল জবা আপনারা যদি থাকে আপনাদের বাড়িতে, এইগুলো দিয়ে আমি আজকে কি বানাবো দেখেছেন? এই যে একটা কেশটি পাতা। চলুন এবার ঘরে যাওয়া যাক। নিয়ে তো নিয়েছি সব কিছু, নিয়ে কারি পাতাও নিয়েছি, এই দুটো ছিঁড়েছি, ওর মধ্যে ধরুন 10টা 10টা 15টা হয়তো কারি পাতা আছে। চলুন এবার ঘরে এসে, এবার সন্ধে পুজো দিতে হবে। সন্ধে হয়ে এসছে তো, সন্ধে পুজো দিয়ে তারপরে একটা তেল বানাবো। এই তেল আপনারা যদি বানিয়ে, আমি আজকে যে এইভাবে বানাচ্ছি দেখে মাথায় যদি দেন, আমার মতন আপনারা চুলের অধিকারী হতে পারবেন। মানে আমার মাথার চুল অনেকেই দেখে বলেন কিভাবে, আমি সেরমভাবে যত্ন করতে পারি না। এই তেলটা আমি বানিয়ে রাখি, প্রায় 6 মাস আমার তেলটা চলে যায়। আমি সপ্তাহে 2 দিন এই তেলটা চুলে মাখি, তাতে কিন্তু
অনেক রকমের সংক্রমণও হয় না। সংক্রমণ বলতে খুশকি থেকে নিস্তার পাবেন, মাথা ঠান্ডা থাকবে, আর চুলটাও গ্রোথ হবে, চুলটা ভালো থাকবে, সিল্কি হবে। কারি পাতা দিলাম, দেখে নিলেন। 100 গ্রাম নারকোল তেল, প্লেন নারকোল তেল দিলাম, কারি পাতা দিলাম, মেথি দিলাম, কেশুটি পাতা দিলাম, অ্যালোভেরা জেল, জবা ফুল রেণুটা ফেলে দিয়ে শুধু পাপড়িটা দিলাম, পাপড়িটা দিলাম শুধু দিয়ে, আর একটা দিয়েছি পেঁয়াজ দিয়ে ভালো করে এটা ফোটাচ্ছি। এই যে ফোটাতে ফোটাতে একদম কালো কুচকুচে হয়ে যাবে যখন এই জিনিসগুলো, তখন আমি ছেঁকে এটার কাপটার মধ্যে এখন রেখেছি, পরে রাখবো আমি অন্য একটা কন্টেনারে, একদম রিফাইন হয়ে যাবে। এবার আমি একটা কাচের ছোট্ট জারে ভরে রাখবো, তারপরে মাখবো। একটু গরম করে মাখলে যখন খুব ভালো লাগে। এই দেখুন আমার মাথার চুল। আপনারাও যদি এই রকম চুল পেতে চান, আপনারা এইভাবে বানিয়ে মাখতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারাও এইভাবে বানিয়ে ঘরেই মাখতে পারেন। দেখুন না মেখে, ক্ষতি তো কিছু হবে না। তো ভিডিওটাও আমি এখানে রাখছি। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।